لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال تعالى: إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করি। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য মানুষ থেকে ভালোবেসে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম মাগরিবের নামাজ আদায় করার জন্য আমরা কিছু সংখ্যক মহল্লা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাচাই বাছাই করে ভালোবেসে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার মতন তৌফিক দান করেছেন। এর জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি আজ গরানিয়া ওলামা ও তোলাবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে কোরআন এবং হাদিসের আলোচনা করার মতন এবং বসার মতন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আসার মতন তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটা আমরা শুনতে পারছি মাওলানা মনিরুল ইসলামের নিকট থেকে। বিষয়টা হলো সূরা মস্ক এবং নামাজের মাসলা মাসাইল প্রসঙ্গে। খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সকলে জানি, গতকালকে আলোচনা শুনেছি, অনেক গভীর আলোচনা অনেকেই করেছেন, কিন্তু বিষয়টা হলো বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন ইতিহাস দিয়ে আলোচনা করে থাকেন। বিভিন্ন নবী রসুল বিভিন্ন কোরআনের যে কিস্সা কাহিনী আছে, কোরআনের ইতিহাস দিয়ে আলোচনা করে থাকেন। এইরকম কোন মাহফিলে এইরকম আলোচনা হয় না যে একজন ব্যক্তি 2 রাকাত নামাজ সঠিকভাবে আদায় করবে। প্র্যাকটিক্যালে এইভাবে কিন্তু কোনো আলোচনা হয় না। একজন মানুষ 70-80 বছর বয়স হয়ে গেছে, নামাজটা কিভাবে আদায় করবে, কিভাবে দাঁড়াবে, কিভাবে 2 রাকাত নামাজ সঠিকভাবে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে সে প্র্যাকটিক্যালে কিভাবে নামাজ পড়লে আল্লাহর দরবারে খুশি হবে, আল্লাহ কবুল করবেন, এই ধরনের নামাজ কিন্তু মাহফিলে এই ধরনের শিক্ষা দেওয়া হয় না। আমরা অনেকেই কিন্তু জানিও না। আমরা অনেকেই নামাজে দাঁড়াই, এখনো কিন্তু দাঁড়ানোটাও আমাদের কি হয় না, ঠিক হয় না। আমাদের পা থাকে বাঁকা, এলোমেলো থাকে, হাত কতটুকু উঠাইতে হয়, প্রতিটা জিনিসের একটা নিয়ম আছে। কিন্তু আসলে আমরা সারা জীবন নামাজ আদায় করি, কিন্তু আসলে নামাজ আমাদের হচ্ছে কি হচ্ছে না আজ পর্যন্ত কিন্তু আমাদের কোনো মসজিদের ইমাম সাহেবদের নিকট আমরা কিন্তু কোনো জিজ্ঞাসা করি না। কিন্তু বিষয়টা হলো এটা আমাদের দুর্বলতা। এটা আমরা মনে করি ইমামরা আমাদের শেখায় না। একটা জিনিস মনে রাখবেন, কাল কিয়ামতের ময়দানে আমার নামাজের হিসাব আমাকেই দিতে হবে। যার যা নামাজের হিসাব তাকেই দিতে হবে। সাধারণত একটা জিনিস চিন্তা করেন, যদি কোনো মানুষ কোনো বাড়ির কোনো মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তখন মানুষ কি করে? ওই ব্যক্তিকে সুস্থতার জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়। এই জিনিস যদি আমরা বুঝে থাকি যে আমি অসুস্থ, আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে সুস্থ হওয়ার জন্য, এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এলেমের দিক দিয়ে অসুস্থ। আমাদের এলেম নাই, আমরা জানি না নামাজ কিভাবে পড়তে হবে, কিভাবে দাঁড়াইতে হবে, কিভাবে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে। এইগুলো যদি আমাদের শেখার প্রয়োজন হয়, আমাদের যাইতে হবে ইমামদের কাছে। কি বলেন? ইমামরা আপনাদেরকে দিক নির্দেশনা দেবে কিভাবে নামাজ পড়লে ভালো হয়, মাসলা মাসাইল ইমামরা বলে দেবে। কিন্তু বিষয়টা হলো আমরা তো ইমামদের কাছে কখনো জিজ্ঞাসা করি না, দেখেন তো হুজুর আমার নামাজটা আমি আদায় করতেছি,
কিভাবে সানাটা আমি পড়তেছি, দেখি আমার সানাটা হচ্ছে কিনা। বলি, বলেন সমাজের ভিতর বলি? কখনো বলি না। হুজুর দেখেন তো আত্মাহিয়াতুটা আমি পড়ি, দেখি হয় কিনা, দেখেন তো। হুজুর দুরূদ শরীফ আমি পড়ি, দেখেন তো হয় কিনা। দোয়ায় মাসুরা পড়া হয়, দেখি হয় কিনা, দেখেন তো। দোয়ায় কুনুত নামাজের ভিতর পড়া হয়, দেখি হয় কিনা। এই ধরনের কখনো কি আমরা কখনো ইমামদের কাছে এগুলো বলি না। ইমামরা শুধু দুই একটা মসজিদে আছে, ইমামরা শুধু মস্ক করায় দেয়, একটা দুইটা সূরা কি করে দেয়, কমপক্ষে 4-5টা সূরা মস্ক করায় দেয়। কিন্তু মস্ক যদি আবার ইমাম সাহেবরা যদি ধরা শুরু করে, দেখি গতকালকে তো সূরা ফাতিহা মস্ক করায় দিছি, কিন্তু বিষয়টা দেখি আগামীকাল কিন্তু কলাটা ধরবো, পরের দিন আর মুসল্লি আসে না। পরের দিন মুসল্লি কেন আসে না? লজ্জা করে, লজ্জা করে। আসলে বলেন, এখন যে লজ্জা করতেছে, ইমাম সাহেব কালকে ধরতে চাইছে, আরো মুসল্লিরা থাকবে, আমি যদি ওইখানে সহি শুদ্ধভাবে না পড়তে পারি, তাহলে আমার একটু শরম লাগবে, লজ্জা লাগবে। কিন্তু আমি কি করলাম? আগামীকাল আর আসলাম না, আমার এই ভুল থেকে গেল। সারা জীবন 70-80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, নামাজ আদায় করলাম, আমার পড়ার ভিতরে আমার পড়াটা গায়রে সহি থাকলো, পড়াটা সহি হলো না। এই অবস্থায় নামাজ কি করলাম? সারা জীবন পড়লাম। আপনারা জানেন, সকলেই জানেন, এই মাসলা একেবারে সহজ। একাধিকবার আপনারা শুনেছেন যে নামাজ ভাঙ্গার যতগুলো কারণ আছে, তার ভিতরে সর্বপ্রথম 1 নম্বর কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? এখন বলেন, নামাজে যদি যাই নিয়ে শুনে অশুদ্ধ পড়ি, তাহলে কি আমাদের নামাজ হবে? নামাজের ভিতরে অনেক 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 মাসলা আছে, যে মাসলাগুলো আমরা কি করি না, জানিও না, কিন্তু আমরা নামাজ তো ঠিকই আদায় করতেছি। এইগুলো মাহফিলে যাই শেখা যায় না, ওয়াজ মাহফিলে যাই এগুলো শেখা যায় না। এগুলো শিখতে হয় কোথা থেকে? ইমামদের নিকট থেকে। এইগুলো আমার আপনার আস্তে আস্তে কি করতে হবে? প্রত্যেকটা বিষয় আমার আপনার এই মাসলাগুলো আমার আপনার সঠিকভাবে জানতে হবে, শিখতে হবে। সহিভাবে শেখার পরে আমার নামাজে এটা ফিট করতে হবে। এখন আসলে আমরা তো ইমাম সাহেবরা যারা আছেন, আমরা তো এটা আপনাদের প্রেসক্রিপশন করে দিতে পারি, এইভাবে এইভাবে চলো, এইভাবে নামাজ পড়তে হবে, এইভাবে জীবন চালাইতে হবে, এইভাবে কোরআন এবং হাদিস অনুযায়ী আমার আপনার চলতে হবে। এটা আমরা দিক নির্দেশনা দেব যে এইভাবে চলতে হবে, এইভাবে নামাজ পড়তে হবে, কিন্তু আমার আপনার প্র্যাকটিক্যালি এটা সেট করতে হবে। ইনশাল্লাহ আমরা পারবো কিনা? আমরা যারা মহল্লার মসজিদ যে আছে, মসজিদের যে ইমাম সাহেবরা আছে, আমরা তাদের থেকে বিশেষ করে মাসলা মাসাইল দেখেন, নামাজের ভিতরে কিছু ফরজ আছে না? নামাজের ভিতরে কিছু, নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে।